ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে ভিডিওটি সূচনা করছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো, আপনার জীবনে যিনি স্ত্রী হিসাবে আপনার কাছে এসেছেন বা পুত্র হিসাবে যিনি বা যারা আপনার জীবনে এসেছেন, জানেন কি তারা কে, কেন আপনার কাছে এসেছে? আপনি কি তাদের পরিচয় জানেন? বন্ধুরা, আজ আমাদের জীবনে যারা আত্মীয় স্বজন হিসাবে কিংবা স্ত্রী হিসাবে বা পুত্র হিসাবে এসে আমাদের পরিবারের সদস্য হয়েছে, তারা আমাদের প্রতি কেমন আচরণ করেছে এবং তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমাদের সঙ্গে আমাদের স্ত্রী হয়ে যিনি এসেছেন, সে আমাদের নিজেদের কর্মের ফলে এসেছে। কর্ম করার সময় আমরা চিন্তা করি না আমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়। আর যদি সেই স্ত্রীর আচরণ আমাদের প্রতি উচিত হয়, তাহলে আমরা উপযুক্ত মনে করি। স্ত্রী যদি আমাদের সেবা করে, তবে আমরা অনুভব করি উপযুক্ত স্ত্রী। আর যদি সেবা না করে, তাহলে আমরা অনুভব করি যে সে আমাদের জীবনকে নরক করে তুলছে। এই দুই পরিস্থিতিতেই স্ত্রীর পরিচয় জেনে নিন। দেখুন বন্ধুরা, যখন আপনার প্রতি স্ত্রীর আচরণ ভালো, তিনি আপনার কাজে সহযোগিতা করে, আপনার আদেশ পালন করে, আপনার সুখ দুঃখের যত্ন নেয়, তখন সে আপনার আধ্যাত্মিক পথে আপনার সঙ্গী হয়ে ওঠে। তখন আপনি নিশ্চিত হতে পারেন যে তাকে আমরা পেয়েছি আমাদের ভালো কর্মের কারণে। আমরা এমন কিছু কাজ করেছি যা পুণ্য হিসাবে বিবেচনা করা যেতে পারে। পুণ্যের ফল সর্বদাই সুখময় হয়। যদি একই স্ত্রী থেকে বারবার সমস্যা দেখা দেয়, সে আমাদের কথা শোনে না বা আমাদের সাথে প্রতারণা করে, সে কোনো কাজে আমাদের যদি সহযোগিতা না করে, তাহলে সেটাও বুঝবেন যে সেটাও আমাদের কর্মেরই ফল। অনেকেই আমরা মনে করি আমাদের সাথে কেন এমন হচ্ছে, আমরা তো ঈশ্বরের উপাসনা করি, পূজা পাঠ করি, কেন আমরা আমাদের স্ত্রীর কাছ থেকে এত কষ্ট পাচ্ছি? সুতরাং এতে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনিও তার সাথে একই রকম আচরণ করেছিলেন। তাই সবার আগে আমাদের কর্মের প্রতি ধ্যান দিতে হবে। কর্ম কাউকে ক্ষমা করে না, সে ঠিকই আমাদের চিনতে পারে। আমরা ইহলোক বা পরলোক যেখানেই থাকি না কেন, আমাদের কর্মফল সেখানে পৌঁছাবেই। তার জন্য সে কারো না কারো কাছে সাহায্য নেবে। সেই সাহায্যকারীদের মধ্যে কেউ না কেউ আমাদের পরিবারের সদস্য হয়ে আসবে। আপনি যদি কাউকে হয়রানি করে থাকেন, তাহলে আপনাকেও হয়রানি সহ্য করতে হবে। যদি আপনি কাউকে খারাপ দৃষ্টিতে দেখেন, তাহলে হতেও পারে আপনাকেও সেই একই জিনিসই ভোগ করতে হবে। আপনি আপনার শরীরের যে অঙ্গ দিয়ে খারাপ কাজ করবেন এবং এর অপব্যবহার করবেন, সেই অঙ্গটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে। আজ যদি আমরা দরিদ্র হই, তাহলে এর সহজ অর্থ এই যে আমরা কখনো কাউকে দান করিনি, কারোর অর্থের অপব্যবহার করেছি। তাই আজকে এই দারিদ্রতা আমাদের পূর্বের কর্মফল। যদি আমরা খুব গালাগালি করেছি বা কাউকে তিরস্কার করেছি, তাহলে এটাও সম্ভব যে আমাদের নিজেদের অবস্থা বোবা ব্যক্তির মতো হয়ে যেতে পারে। পুত্রের কথা বলতে গেলেও পুত্র যদি আমাদের সাথে একই আচরণ করে, তাহলে কে জানে কোথা থেকে কোন আত্মা আজ আমাদের ছেলেরূপে আমাদের ঘরে এসেছে। জেনে রাখুন, পুত্র 4 প্রকারের হয়। প্রথম পুত্র, যে পুত্র আমাদের সেবা করে। এর মানে এই যে আমরা কোনো না কোনো সময় সেই আত্মার সেবা করেছি, তাই সে ঋণ শোধ করতে সারা জীবন আমাদের সেবা করবে। আমাদের ছেলে যদি এমন হয়, তাহলে সে তার ঋণ পরিশোধ করতে এসেছে। দ্বিতীয় পুত্র, আমাদের জীবনে যদি এমন পুত্র আসে যে নিতে এসেছে, তাহলে সে কি করবে? আপনার সেবার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে আপনার টাকা নষ্ট করবে, প্রলোভন দেখিয়ে বা হুমকি দিয়ে টাকা নেবে আর টাকা নষ্ট করবে, কারণ আপনি এই একইভাবে তার টাকা নষ্ট করেছিলেন।
তৃতীয় পুত্র। এই ধরনের পুত্র উদাসীন প্রকৃতির হয়। যতক্ষণ না বিয়ে করে তিনি ততক্ষণ পর্যন্ত আপনাকে সমর্থন করবে, আর বিয়ের পর আপনার সাথে সম্পর্ক রাখবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। তার নিজের আলাদা পরিবার তৈরি করবে এবং আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার সম্পর্কে কুকথাও বলবে না, আপনাকে আঘাতও করবে না। তবে সে আপনাকে কোনোভাবে সাহায্য করবে না, আপনার প্রতি কোনো যত্নশীল হবে না এবং সেবা যত্নও করবে না। আপনার প্রতি তার কোনো সহানুভূতিও থাকবে না। সে হলো সম্পূর্ণ উদাসীন পুত্র। চতুর্থ পুত্র। যদি আমরা কোনো জন্মে কোনো আত্মাকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, বা তাকে অসম্মান করেছি, তাকে নির্যাতন করেছি, বা তার সাথে শত্রুর মতো আচরণ করা হয়েছে, তাহলে সেই পুত্র আমাদের সাথে ঠিক একইভাবে আচরণ করবে। সে আপনাকে শত্রু বলে মনে করবে এবং মারধর করবে, গালাগালিও করবে, কারণ তখন আপনি সক্ষম ছিলেন, তাই সে আপনার কিছুই করতে পারেনি এবং আপনি ক্রমাগত তাকে অত্যাচার করেছেন। আজ ঈশ্বর তাকে সেই সুযোগ দিয়েছেন, তাই সে আজ তার প্রতিশোধ নিচ্ছে। তাহলে কি করতে হবে? কিভাবে এর থেকে বাঁচবেন? আপনি স্বীকার করে নিন, আর স্বীকার করে নেওয়াই ভালো। আপনি এটিকে প্রতিহত করতে পারবেন না। ঋণ শোধ না করে বেঁচে থাকা যায় না। আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। পালানোর চেষ্টা করলেও সেই কর্মফল আপনাকে ছাড়বে না। আপনি এই জীবনে বেঁচে গেলেও পরবর্তী জন্মে কিন্তু রক্ষা পাবেন না। সে আপনাকে ছেড়ে যাবে না যতক্ষণ না সে আপনার কাছ থেকে প্রতিটি কাজের প্রতিশোধ নিচ্ছে। এই ছিল 4 প্রকার পুত্র। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সব সময় ভালো কাজ করুন, পাপ কাজ এড়িয়ে চলুন। এখন আমাদের এই সদস্যদের সঙ্গে কি করা দরকার? তাদের প্রতি খারাপ আচরণ বা শত্রুতা করা চলবে না। এটি দায়িত্ব মনে করে পালন করুন। তারপর দেখুন তারা কি করে, কারণ দিনের পর দিন আপনার দুর্বলতা বাড়তেই থাকবে। আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন এবং সে যৌবনের দিকে যাবে। আর সে সব উপায় এত অত্যাচার করবে যতটা অত্যাচার আপনি কোনো না কোনো দিন কোনো না কোনো সময় তার সাথে করেছেন। মোট কথা হলো, আপনাকে এই ঋণ শোধ করতেই হবে এবং এই অত্যাচার আপনাকে মুখ বুজে সইতেই হবে, কারণ এগুলো আপনার কোনো না কোনো জন্মেরই ফল। কাউকে দোষারোপ করবেন না, অভিযোগ করতে কোথাও যাবেন না। কর্মফল সবাইকে পেতেই হয়। এখানে ঈশ্বরকেও দোষারোপ করবেন না, কারণ এর সাথে ঈশ্বরের কোনো সম্পর্কই নেই। বন্ধুরা, আশা করি আজকের বিষয়টি সকলের ভালো লেগেছে। তোমরা ভিডিওটি থেকে অনেক কিছুই জানতে পেরেছো এবং শিখতে পেরেছো। বন্ধুরা, আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন হয়েছে।